আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়েই আমরা আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় নবীর প্রিয় সাহাবীদের জীবনাচার নিয়ে। আজকেও আমরা প্রিয় নবীর প্রিয় একজন সাহাবীর জীবনাচার নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমে আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সাহাবা হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। প্রথমে আমরা পরিচয় দিয়ে শুরু করছি। আমরা প্রথমে মুগীরা ইবনে শুবার পরিচয় জানবো ডক্টর মাহবুবুল আলম স্যারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তিনি 612 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাকিফ গোত্রে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্যতম সাহাবী ছিলেন। তিনি হুদাইবিয়া সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বায়াতে রিদওয়ানের সময় তিনি অংশগ্রহণ করেছেন। এই সাহাবী 50 হিজরিতে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 70 বছর। ধন্যবাদ স্যার। আমরা মুগীরা ইবনে শুবার পরিচয় জানলাম। আমরা এবার সাঈদ স্যারের কাছে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীর ইসলাম গ্রহণের কিছু তাৎপর্য থাকে। আমরা মুগীরা ইবনে শুবার ইসলাম গ্রহণের ইতিহাসটুকু একটু জানতে চাই স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন বিশিষ্ট সাহাবী মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কি সাহাবী। স্যার বলেছেন সাকিব গোত্রে তার জন্ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের অল্প কিছুদিন পরেই তিনি জন্মগ্রহণ করেন। তো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নির্যাতন নিপীড়নের শিকার হন, তো এ পর্যায়ে তিনি সেগুলো প্রত্যক্ষ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। এরপর মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একজন বীর পুরুষ হিসেবে স্বীকৃতি পান এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বর্ণনা অনুযায়ী তৎকালীন মক্কায় কূটনৈতিক দক্ষতা এবং মানুষকে কনভিন্স করা, বক্তব্য দিয়ে কোনো ব্যক্তিকে কোনো কিছু বোঝানো এবং বীরত্বতার দিক থেকে 4 জন ব্যক্তি সবচেয়ে প্রসিদ্ধতা লাভ করে। তার মধ্যে একজন ছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত জিয়াদ বিন আবিহে বলা হয়, মানে তার পিতা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আরেকজন হচ্ছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জনকে খুব ভালোভাবে উল্লেখ করা হয় যে তারা বাগ্মিতা, কূটনৈতিক তৎপরতায়। তোর মধ্যে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। তো হুদাইবিয়ার সন্ধির কিছুদিন আগে, 6 হিজরির কিছুদিন আগে তিনি মক্কা থেকে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেখানে গিয়ে লোকজনের অনেক ধন সম্পত্তি অর্জন করেছিলেন এবং সেগুলো নিয়ে তিনি শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন সিদ্ধান্ত গ্রহণ করেন। মক্কা থেকে মদিনায় চলে যান এবং গিয়ে নিজের দীর্ঘদিনের ইসলামের বিরুদ্ধে যে অবস্থান সেগুলোকে তিনি কিছুটা হলেও পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি বলেন যে তিনি বায়াত গ্রহণ করবেন। তো সাথে সাথে কালেমার সাক্ষ্য দেন এবং এক পর্যায়ে তার অর্জিত সম্পদের কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদাকা হিসাবে আল্লাহ রসুলের হাতে তুলে দিতে চান। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা ইসলামুকা আকবালু, তোমার ইসলাম গ্রহণের বিষয়টা আমরা অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, কিন্তু ওয়াম্মা মালুকা ফালাইসা লানা ফিহি হাজা, এখানে আমাদের কোনো প্রয়োজন নাই। ফাইন্নাহু মালু গাদরিন, এটা বিশ্বাসঘাতকতার মাল। কারণ হচ্ছে কোনো কাফের হলেও তাকে যদি নিরাপত্তা দেওয়া হয় মুসলিম রাষ্ট্র কর্তৃক, সেই প্রেক্ষিতে ওই নিরাপদ কাফের সম্পদের উপরেও কোনো মুসলমান আক্রমণ করতে পারে না ইসলামী শরীয়ত অনুযায়ী। তো ফলে তার অর্জিত সম্পদগুলো ছিল কারো নিরাপত্তা বিঘ্নিত করে বিশ্বাসঘাতকতার শামিল।
কিন্তু ইসলাম গ্রহণ করার পরে একজন ব্যক্তির অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। সাধারণ মূলনীতি হচ্ছে এটা, আল ইসলাম ও ইয়াহাদিমু মা কানা কাবলা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণভাবে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে উপস্থাপন করার মধ্যে দিয়ে বোঝা যায় যে অন্যের অধিকারে হস্তক্ষেপ, নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে সেই বিষয়গুলো যদি পরবর্তীতেও রিকভারি করার সুযোগ থাকে, অন্যের মাল ফেরত দেওয়ার সুযোগ থাকে, তাহলে ইসলাম গ্রহণ করার পরেও পূর্বের সেই বিষয়টা রিকভারি করা উচিত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাল গ্রহণ করেননি, কিন্তু তার ইসলাম গ্রহণটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু এর পরবর্তী থেকে রাসূলুল্লাহ একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামের উপর বহাল ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমে তার হাদিস আসছে এবং কোনো যুদ্ধে তিনি পিছপা হন না, প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার ইসলাম গ্রহণ থেকে শুরু করে তিনি শেষ পর্যন্ত সুন্দরভাবে ইসলামের কার্যক্রমগুলো পালন করে শেষ পর্যন্ত ইসলামের উপর, ইমানের উপরে মৃত্যুবরণ করেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি আল্লাহর যে বক্তব্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমরা এটা প্রত্যাশা করি। ধন্যবাদ স্যার। আমরা মাহবুব স্যারের কাছে আসবো। স্যার, আসলে আপনার প্রথম আলোচনার মধ্যে আসলো যে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো এই বিষয়টা একটু বিস্তারিত শুনতে চাই, যে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একটু বিস্তারিত জানতে চাই। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুদায়বিয়া সন্ধি হয়েছিল, সেই হুদায়বিয়া সন্ধি বায়াতে রিদওয়ান হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এছাড়া অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে সমস্ত যুদ্ধগুলো অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বুয়াইবের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, নাহওয়ানদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বিশেষ করে যখন ইয়ামামার যুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে, ধর্মত্যাগীদের বিরুদ্ধে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করলেন, তো মুসাইলামাতুল কাজ্জাব সহ যারা 4 জন ভণ্ড নবী ছিল তাদের বিরুদ্ধে কী ধরনের পরিকল্পনা করা প্রয়োজন এবং কী ধরনের মানে পরামর্শ দেওয়া দরকার, সেটা মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এইভাবে তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করে একজন কূটনৈতিক সাহাবী হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্বনামধন্য সাহাবী হিসেবে পরামর্শ দান করার মাধ্যমে তিনি ইসলামের ইতিহাসে অনেক প্রখ্যাত সাহাবী হিসেবে পরিচিতি লাভ করেছেন। এখানে স্যার আমি একটু যোগ করি যে হুদায়বিয়া সন্ধিতে তিনি যখন অংশগ্রহণ করেন, তো কাফেরদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনভারসেশন করার জন্য অনেকে আসছিলেন, 1 জন 2 জন 3 জন। তার মধ্যে বিখ্যাত যে ব্যক্তিটা, তিনি নাম ছিল উরওয়া ইবনে মাসউদ। তো সে আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য। তো এক পর্যায়ে কথা বলতে গিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িকে স্পর্শ করে এভাবে কথা বলা শুরু করছে। মুগীরা বিন শুবার প্রত্যেক আত্মীয়তার দিক থেকে উরওয়া বিন মাসউদ কিন্তু তাদের আত্মীয় হয়, কিন্তু এই আত্মীয়তার বন্ধনটাকে তিনি সেখানে পরোয়া করেননি। তরবারির মানে অপর পাশ, যে পাশে ধারালো অংশ নেই, সেটা দিয়ে উরওয়া বিন মাসউদের হাতে তিনি বাড়ি দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে উরওয়া বিন মাসউদ চোখ তুলে তাকালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি স্পর্শ করার কারণে কে আমার হাতে বাড়ি দিল, দেখে যে সেটা মুগীরা বিন শুবা। তো মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলাম গ্রহণ করার আগে একবার এরকম ডাকাতি করছিলেন। সেই ডাকাতির ক্ষেত্রে সলিউশনের ক্ষেত্রে প্রত্যেক আত্মীয় হিসেবে উরওয়া বিন মাসউদ সেখানে ভূমিকা রেখেছিলেন। তখন বলছে যে, হে মুগীরা বিন শুবা, তোমার অতীতের ইতিহাস তুমি স্মরণ করো যে তোমার ব্যাপারে আমি অনেক সহযোগিতা করেছি, আজকে তুমি আমাকে এই তরবারির মানে অপর অংশ দিয়ে বাড়ি দিচ্ছ। তো তখন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জায়গাটাতে বোঝা যায় তিনি ইসলাম গ্রহণ করার আগে ইসলামের শত্রু ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীরকম ভালোবাসতেন, যে এক পর্যায়ে রসুলের কেউ দাঁড়িয়ে স্পর্শ করছে কথা বলার সময়, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানটা ওভাবে পেশ করে নাই, সেটাকে তিনি সহ্য করেন নাই। আবার ইয়ারমুকের যুদ্ধ, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ব্যাপারে ঐতিহাসিকদের একটা বর্ণনা আছে যে তিনি তার চোখে তীরবিদ্ধ হয়েছিল এবং তিনি চোখে আঘাত পেয়েছিলেন। অবশ্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা বর্ণনা আছে যে সূর্যগ্রহণ হয়েছিল, তিনি সূর্যের দিকে তাকিয়েছিলেন, তো ফলে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায় এবং শেষ বয়সে তিনি অন্ধ হয়ে যান। এই দুটো বর্ণনা আছে। হতে পারে তিনি ইয়ারমুকের যুদ্ধে বীরত্বতার কারণে হয়তো এই কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অথবা সূর্যগ্রহণের এবং অন্ধ অবস্থায় তিনি শেষ পর্যন্ত মারা যান। ধন্যবাদ স্যার। আমরা বিরতির পর বাকি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ইনশাআল্লাহ খুব সহসায় ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর।
পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আজকে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তো আমরা এই পর্যায়ে যাব ডক্টর মাহবুবুল আলম স্যারের কাছে। আসলে মুগীরা বিন শুআবার আমরা জীবনের অনেক কীর্তি শুনলাম, তো উনি রাষ্ট্রীয় অনেক দায়িত্ব পালন করেছেন, এই সম্পর্কে স্যার একটু জানতে চাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসরার শাসনকর্তা ছিলেন। পরবর্তী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফার গভর্নর করেন এবং তিনি মৃত্যু পর্যন্ত সেই পদেই বহাল ছিলেন। তো এই সাহাবী কূটনৈতিক যে সমস্ত বিষয়গুলো ছিল সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন। এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত তাকে বসরার গভর্নর নিযুক্ত করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসরায় যখন শাসন করতেছিলেন তখন তাকে বহিষ্কার করেছিলেন। পরবর্তী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুফার শাসনকর্তা এটা হিসেবে হচ্ছে নিযুক্ত করেন। মানে ওই সময়কালে আসলে একজন শাসকের ব্যাপারে যে জনগণের কথা বলার যে স্বাধীনতা, এটা আজকে আমরা হয়তো পৃথিবীতে গণতান্ত্রিক প্রেক্ষাপটের কারণে বলতে পারি যে এখন গণতন্ত্র আছে এবং শাসকের বিরুদ্ধে সমালোচনা করা যায়, স্বাধীনতা আছে, কিন্তু এই কথা সত্য যে ওই সময়ে এর চেয়ে অনেক বেশি বাক স্বাধীনতা ছিল। একজন গভর্নরের বিপক্ষে খলিফার কাছে সরাসরি মানুষ গিয়ে অভিযোগ দিতে পারত এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মপক্ষ সমর্থন করে যখন তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বরখাস্ত করেন এবং তিনি সেটা মেনে নেন। আবার দেখা গেল যে আমাদের দেশে তো এখন কাউকে কেউ বরখাস্ত করলে, দল থেকে বরখাস্ত করলে, রাষ্ট্র থেকে বরখাস্ত করলে আবার তিনি বিদ্রোহ করেন এবং সেটা নিয়ে বিভিন্ন বাদানুবাদ তৈরি হয়, কিন্তু মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা একেবারে মাথা পেতে মেনে নেন। এবং আলী রাদিয়াল্লাহু, আমরা জানি যে ইতিহাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়। তার মধ্যে সেই যুদ্ধটা ঐতিহাসিকভাবে সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অবস্থান করেন। তো ফলে শেষ পর্যন্ত যখন সমাধান হয়ে মুসলিম রাজ্যরা দুভাগে বিভক্ত হয়ে যায়, সিরিয়া, বাহরাইন, পরে জর্ডান, ফিলিস্তিন, এই অঞ্চলটা নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার রাজত্ব তৈরি হয়, আর এদিকে কুফা, বসরা, মক্কা, হিজাজ, মদিনা অঞ্চল নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার রাজত্ব তৈরি হয়। তো পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলাকে কুফার গভর্নর নিযুক্ত করেন। স্যার বলেছেন যে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুফার গভর্নর অবস্থায় ছিলেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এবং স্যার আপনার আগের আলোচনায় আমরা যেটা শুনলাম যে উনি পররাষ্ট্রনীতিতে বেশ এক্সপার্ট ছিলেন, যেটা আপনি বললেন কূটনীতিক তৎপরতার জন্য বেশ খ্যাতি অর্জন করেছেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুগীরা বিন শুআবার জীবন থেকে কি শিক্ষা নিতে পারি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন স্যার। যে মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি, প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে আসলে বীরত্ব, মানুষের দূরদর্শিতা, কূটনৈতিক তৎপরতা, এই ব্যক্তিগত যোগ্যতাগুলো কেউ যদি চায় ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কেউ চায় ইসলামের পক্ষে ব্যবহার করতে পারে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটা হাদিস আছে, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহিলি যুগে যে উত্তম, অর্থাৎ ব্যক্তিগত নৈতিক যোগ্যতায় কোনো ব্যক্তি যদি উত্তম হন এবং তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি সেই উত্তমতাকে আবার ইসলামের পক্ষে ব্যবহার করতে পারেন। যেমন আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বিপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু শেষে মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করতে তিনি রাজি ছিলেন। তো ফলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মানুষের যেই আল্লাহ প্রদত্ত যোগ্যতাগুলো, বীরত্ব, দূরদর্শিতা, সাহসিকতা, এগুলোকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। আমাদের প্রত্যেকটা যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমানত। দ্বিতীয় হচ্ছে যে মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা খুব ভাগ্মী ছিলেন, ভালো বক্তব্য দিতে পারতেন, উপস্থাপনা খুব ভালো ছিল এবং ঐতিহাসিকভাবে রুস্তমের সাথে তার একটা কনভারসেশন আছে ঐতিহাসিক যুদ্ধের ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি ইসলামকে ডিপেন্ড করেছেন এবং সেটা প্রমাণ করতে পেরেছিলেন। তো ফলে এই যে নিজের বক্তব্যের মধ্য দিয়ে ইসলামকে তুলে ধরা, অন্যের কাছে দাওয়াতি কাজে নিজেকে ব্যস্ত রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এরপরে তৃতীয় হচ্ছে মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে তিনি সম্পদ অর্জন করেছিলেন, সেটা ইসলামের জন্য দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল নেন নাই। কথার অর্থ হচ্ছে অতীতের কোনো যদি মানুষের কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, যে একজন মানুষ মুসলিম হওয়ার পরে তার ভিতরে যখন রিয়েলাইজেশন আসে, তিনি তওবা করে এত পরিশুদ্ধতা অবলম্বন করবেন যে পরবর্তীতে তিনি আর ওই পূর্বের কর্মে ফিরে যাবেন না এবং নিজের জীবনকে পরিশুদ্ধতার সাথে পরিচালনা করবেন। এরপরে মুসলমানদের মধ্যে পারস্পরিক যখন বিরোধ তৈরি হয়েছিল, তিনি তখন বুঝেছিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সত্যের উপর ছিলেন এবং তিনি সেই পক্ষে অবস্থান করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে, কিন্তু তাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা ছিল যে কখনো এটা শত্রুতার পর্যায়ে যায়নি, মতবিরোধের পর্যায় পর্যন্ত ছিল। যে কারণে আমরা ঐতিহাসিকভাবে জানি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধ চলে,
তখন রোমান সম্রাট মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পাঠিয়েছিলেন যে আমি তোমাকে সহযোগিতা করতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করে জবাব দিয়েছিলেন, যদি তোমরা কাফেররা আমাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সহযোগিতা করার জন্য আসো, তো তুমি শুনে রাখো যে আমরা প্রত্যেকে আলী রাদিয়াল্লাহু তাআলার অধীনে সাধারণ সৈন্য হয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তার মানে এটা মতবিরোধ পর্যায়ে থাকবে, কিন্তু ইসলামের বাউন্ডারি থেকে একজন ব্যক্তি কখনো বেরিয়ে যাবে না। এই জন্য প্রত্যেক সাহাবীর জীবন থেকেই আমাদের জীবনের শিক্ষার অনেকগুলো বিষয় নেওয়ার রয়েছে। তো সেই বিষয়গুলো, প্রথম কথা হচ্ছে সাহাবীদের জীবনীকে আমাদের জানা উচিত। দ্বিতীয় হচ্ছে সেই বিষয়গুলো থেকে আমাদের জীবনে প্রত্যেকের এক একজনের এক এক যোগ্যতা আছে, সেই যোগ্যতার সাথে যে সাহাবীর জীবনের দিকগুলো বেশি মিলে সেটাকে গ্রহণ করে নিজেরাই সেই জীবনের বিষয়গুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া উচিত। ধন্যবাদ স্যার। আমরা সর্বশেষ মাহবুব স্যারের কাছে আসবো। স্যারের আলোচনার মধ্যে অনেকগুলো শিক্ষা এসেছে, তো আপনার কাছ থেকে আরো দু একটি শিক্ষা আমরা জানতে চাই। প্রত্যেকটা সাহাবীর কাছ থেকে আমাদের শিক্ষা আছে, এই যে কারণ তারা হচ্ছেন স্বর্ণের মানুষ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থেকে কোরআন এবং সুন্নাহর স্পর্শে তারা পৃথিবীর ইতিহাসে স্বর্ণের মানুষ রূপান্তরিত হয়েছেন। তাদেরই একজন হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছ থেকে আমরা দেখি যে তিনি মাত্র 133টি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। তো এটার অন্যতম কারণ হলো যে অন্যান্য সাহাবীদের তুলনায় কম তুলনামূলকভাবে হাদিস বর্ণনা করেছেন। এটার অন্যতম কারণ হলো তিনি বিভিন্ন ধরনের যুদ্ধ, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় কার্যক্রম এবং স্যার যেটা বলে পররাষ্ট্রনীতি, কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি হাদিস শাস্ত্রের দিকে মনোযোগ তেমন দিতে পারেন নাই। তো এটাও দেখা যায় যে অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে কেউ কেউ হাদিস শাস্ত্রে ভালো করেছেন, বেশি মনোযোগী হয়েছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বেশি মনোযোগ দিয়েছেন। হয়তো কূটনৈতিক বা অন্যান্য বিষয়গুলোতে তিনি, সামরিক বিষয়গুলোতে তিনি তত বেশি সময় দিতে পারেন নাই। তো এইভাবে হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর তিনি যে পরামর্শগুলো দিয়েছেন সেটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। তিনি পরামর্শক ছিলেন, তিনি কূটনৈতিক যে ভূমিকা রেখেছেন, এই কূটনৈতিক বিষয়টা আমরা সাহাবীদের কাছ থেকে শিখতে হলে পরে মুগিরা ইবনে শুবার কাছে জানতে হবে, তার সম্পর্কে জানতে হবে। পাশাপাশি মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন, বিশেষ করে হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অন্যান্য সাহাবীদেরকে যিনি পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা হচ্ছে যে যার বেশি অধিক যোগ্যতা থাকে, জ্ঞান থাকে, তাদের কাছ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একেবারে মানে এখনকার জামানায় মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা পর্যায়ে তিনি ভূমিকা রেখেছেন। তো এটা থেকে আমরা শিক্ষা পাই যে জ্ঞান অর্জন করতে হবে এবং এটা ভালো পথে যেন সময়টা কাটে, সেই সময়টা ব্যয় হয়, সেই সাহাবী হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। তার মানে স্যার আমরা বলতে পারি যে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে অন্যতম যেটা পাওয়া আপনাদের আলোচনা থেকে বের হয়ে আসলো যে উনি কূটনৈতিক তৎপরতা, বিশেষত পররাষ্ট্রনীতিতে খুব এক্সপার্ট ছিলেন। তারপরে স্যারের কথা থেকে যেটা আসলো যে উনি ভালো মানে বক্তা ছিলেন, বিতার্কিক ছিলেন। এবং এখানে আরো একটা বিষয় মানে উল্লেখ করার মতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসাটা, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন, কিন্তু মুসলিম হওয়ার পরে জীবনের চাইতে তিনি বেশি ভালোবেসেছেন। উরওয়া বিন মাসউদ যখন সামান্য কথা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি স্পর্শ করে মর্যাদার জায়গাটা থেকে কিছুটা বিচ্যুতি ঘটিয়েছেন, কিন্তু তিনি সেটা সহ্য করেননি। উরওয়া বিন মাসউদ তার আত্মীয়, পৈতৃক আত্মীয়, মানে দাদার দিক থেকে তার ভাই হন এরকম, মানে যেটাকে আমাদের দেশে চাচাতো ভাই বা পর চাচাতো ভাই এরকম বলা হয়, এরকম একজন আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়া সত্ত্বেও সেখানে আত্মীয়তার বন্ধনের সাথে রসুলের ভালোবাসাকে তিনি প্রায়োরিটি দিয়েছেন। এবং রসুলের হাদিসও আছে যে কোনো ব্যক্তি যদি তার পিতা, তার সন্তান এবং অন্য কোনো মানুষ চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, তিনি পরিপূর্ণ ঈমানদার হবেন না। তো এটার প্রতিচ্ছবি ছিলেন মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা। জি স্যার, ধন্যবাদ। আমরা আজকে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত করুন। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে একই সময়ে একই টেলিভিশনের পর্দায় হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।